হ্যাঁ, আমরা শুরু করি। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্লাইডটা কি জি দেখা স্যার, যাচ্ছে? দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা তো গত ক্লাসে ইনস্ট্রাকশন সম্পর্কে দেখছিলাম, তাই না? যে একটা ইনস্ট্রাকশন কি বা এটা কিভাবে কাজ করে, ইনস্ট্রাকশনের টাইপ গুলা কেমন। মেমোরি রেফারেন্সিং ইনস্ট্রাকশন ছিল, রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন ছিল, আরেকটা ছিল ইনপুট আউটপুট। তো এখন আমরা আরেকটা টপিক পড়ছিলাম যে ইনস্ট্রাকশন সেট। যে একটা ইনস্ট্রাকশন সেট হইতে মিনিমাম কতটা ইনস্ট্রাকশন লাগে, তো বলো তো। বলতে পারো তোমরা কেউ? গতকালকের ক্লাসে ছিলা? মিনিমাম সেট অফ ইনস্ট্রাকশন, মিনিমাম নাম্বার ইন এ সেট অফ ইনস্ট্রাকশন ইজ 25। ঠিক আছে। তোমরা একটু রেসপন্স করো, তাহলে ক্লাস নিতে ভালো লাগে, না হলে অনলাইন ক্লাস নেওয়াটা ইয়ে টাইপের। ঠিক আছে, তোমরা একটু রেসপন্স করো বা একটু মনোযোগ দিও। এই টপিকটা ইম্পর্টেন্ট, এটার উপর প্রশ্ন আসবে। প্রশ্নটা এরকম হইতে পারে যে আরআইএসসি আর সিআইএসসি এর মধ্যে পার্থক্য কি। আর একটা হইতে পারে যে এরকম, এখানে একটা ম্যাথও আছে, ম্যাথটাও দেখবো। তারপরে আরেকটা ম্যাথ হইতে পারে, আরেকটা প্রশ্ন হইতে পারে যে আরআইএসসি সিআইএসসি দুইটাই হচ্ছে আমার সিপিইউ পারফরমেন্স ইনক্রিজ করে, কিন্তু কিভাবে। তো তোমরা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আশা করি এগুলো বুঝতে পারবে। তো যেটা বলতেছিলাম যে আমাদের একটা ইনস্ট্রাকশন সেটে মিনিমাম নাম্বার অফ ইনস্ট্রাকশন ইজ 25। তাহলে এখন ধরো 25টা যখন ইনস্ট্রাকশন থাকে, তো আমরা হচ্ছে এখন এই ইনস্ট্রাকশন সেট গুলার মধ্যে ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে। যে ধরো কোনো ইনস্ট্রাকশন সেট তুমি এমন ভাবে ডিজাইন করলা যে ওইটা তোমার, যাতে ওই ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করা সহজ হয়, যাতে হার্ডওয়্যার সেটা সহজে বুঝতে পারে, সেটাকে সহজে ইমপ্লিমেন্ট করতে পারে। কিন্তু এখন এটা করতে গেলে কি করতে হবে? এখন ধরো হার্ডওয়্যার কে বোঝানোর জন্য তোমার সহজ ভাষায় কোড লিখতে হবে বা সহজ ভাষায় ইনস্ট্রাকশনটা ডিজাইন করতে হবে। এখন তুমি যখন সহজ ভাষায় ইনস্ট্রাকশনটা ডিজাইন করবা, তাহলে এখানে তোমার নাম্বারটা বেড়ে যাবে ইনস্ট্রাকশনের। ধরো যেই ইনস্ট্রাকশনটা, আমি কিভাবে বলবো, জিনিসটা ধরো একটা কাজ তোমার হচ্ছে 3টা ইনস্ট্রাকশন দিয়ে কমপ্লিট হবে। এখন এই 3টাকে যদি তুমি একটা ইনস্ট্রাকশনের মধ্যে কম্বাইন করো, তাহলে তো তোমার প্রসেসর সেটা বুঝতে কি হবে, সময় নিবে। তো ওইটা এক্সিকিউশনেও তোমার সময় লাগবে, তাই তো? আর যদি তুমি ওইটাকে 3টা আলাদা ইনস্ট্রাকশনে ভেঙে দাও, তাহলে তোমার মানে সিপিইউটা বা প্রসেসরটা সেটা বুঝতে সহজ হবে। হয়তো বা ওই জায়গায় সময়টা বেশি লাগবে, কি যে তোমার ইনস্ট্রাকশন নাম্বার বেড়ে গেছে তাই ক্লক সাইকেল বেড়ে গেছে, কিন্তু প্রসেসর ওইটা তাড়াতাড়ি এক্সিকিউট করবে। তো এইখানে আমরা এই স্লাইডটাতে আরআইএসসি সিআইএসসি সম্পর্কে জানবো। ঠিক আছে, আমরা আরআইএসসি সিআইএসসি সম্পর্কে জানবো। তো আমরা ফার্স্টে ধরো আরআইএসসি সম্পর্কে দেখি, যে রিডিউসড ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। তাহলে এইটার মেইন আইডিয়াটা কি ছিল? The main idea behind this is to simplify hardware by using an instruction set composed of a few basic steps for loading, evaluating, and storing operations. Just like a load command will load data and a store command will store the data. তাহলে আমাদের রিডিউসড ইনস্ট্রাকশন সেটের মেইন আইডিয়াটা কি ছিল? যে টু সিম্পলিফাই হার্ডওয়্যার। ঠিক আছে, আমরা হার্ডওয়্যারটাকে সিম্পলিফাইড ভাবে ডিজাইন করব by using an instruction set composed of a few basic steps। মানে আমাদের যে ইনস্ট্রাকশনটা থাকবে সেটা অল্প কিছু বেসিক স্টেপস নিয়ে কাজ করবে। ঠিক আছে। তাহলে রিডিউসড ইনস্ট্রাকশন সেটে আমার কি দেখতেছি, যে ইনস্ট্রাকশনের নাম্বারটা কমে আসে। দেখো এখানে এটার ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, যে আমার আরআইএসসি ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। সিম্পলার ইনস্ট্রাকশন, এখানে ইনস্ট্রাকশনটা কি হয়, সিম্পল টাইপের হয়। আর হেন্স সিম্পল ইনস্ট্রাকশন ডিকোডিং। এখন তুমি ইনস্ট্রাকশনটা যত সিম্পলি ডিজাইন করবা, তোমার ওই ইনস্ট্রাকশনটা ডিকোড করা তত কি হবে, ইজি হবে না? তারপরে ইনস্ট্রাকশনস কামস আন্ডার সাইজ অফ ওয়ান ওয়ার্ড। ওয়ান ওয়ার্ড মানে হচ্ছে কত বাইট বলো তো? বলছিলাম তোমাদের ক্লাসে ওয়ান ওয়ার্ড সমান কত বাইট। মনে রাখবা ওয়ান ওয়ার্ড মানে হচ্ছে 2 বাইট।
ঠিক আছে। আচ্ছা, আর 5 মিনিট পরে তোমাদের কেউ একজন একটা স্ক্রিনশট নিয়ে আমাকে রোলগুলা গ্রুপে নোট ডাউন করে দিবা। ঠিক আছে? 9টা 20-এ আমি যে অ্যাটেন্ডেন্সটা নিব ওইটাই ফাইনাল থাকবে, কারণ না হলে দেখা যায় যে লাস্টের দিকে সবাই এসে জয়েন করে, ফার্স্টে স্টুডেন্ট পাওয়া যায় না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের 1 ওয়ার্ড সমান হচ্ছে 2 বাইট, মানে 2 বাইটের মধ্যেই আমি আমার ইনস্ট্রাকশন একটা ডিজাইন করতে পারি। ক্লিয়ার? ঘুমের থেকে উঠো, বুঝছো? ঘুমায় ঘুমায় অনলাইন ক্লাস করলে হবে? আচ্ছা, তো এরপরে হচ্ছে ইনস্ট্রাকশন টেকস এ সিঙ্গেল ক্লক সাইকেল টু গেট এক্সিকিউটেড, মানে আমি একটা সিঙ্গেল ক্লক সাইকেলের মধ্যে আমার আরআইএসসি একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে পারি। আর এখানে আমার মোর জেনারেল পারপোজ রেজিস্টার ইউজ হয়। আমরা তো দেখছিলাম যে লাস্ট ক্লাসে যে আমাদের যে অপারেশন গুলো সেগুলো রেজিস্টার টু রেজিস্টার অপারেশন পারফর্ম হয়। তো এখানে যেহেতু তোমার ইনস্ট্রাকশন সেটটা কমে আসে, মানে ইনস্ট্রাকশনের সাইজ কমে আসে, তাহলে এইখানে আমার আরো বেশি সংখ্যক কি ব্যবহার করতে হবে? এখানে ইনস্ট্রাকশনের সাইজ যেহেতু কমে আসে, তাই এখানে জেনারেল পারপোজ রেজিস্টারের সংখ্যাটা বেড়ে যায়। এখানে অ্যাড্রেসিং মোডটা সিম্পল হয়ে থাকে, ডেটা টাইপ আমি খুব কম ডেটা টাইপ ইউজ করি, আর এখানে আমরা পাইপলাইনিং অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, আমি তোমাদের একটু পাইপলাইনিং সম্পর্কে সহজে একটা ধারণা দেই। তোমরা এটা আপাতত মাথায় রাখো যে পাইপলাইনিং জিনিসটা কি। আমরা এটা হচ্ছে লেকচার 14-এ বা ফাইনালের জন্য এটা আমরা একটু ভালো মতো পড়বো। দেখো, আমাদের পাইপলাইনিং জিনিসটা কি। ধরো আমার একটা সিপিইউ তে আমার ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে। তো এখানে ধরো আমার একটা ইনস্ট্রাকশনের 4টা পার্ট থাকে। যে ফার্স্টে ইনস্ট্রাকশনটা আমি মেমোরি থেকে ফেচ করব, মানে ফার্স্টে ইনস্ট্রাকশনটাকে আমি কি করব, মেমোরি থেকে ফেচ করব। এরপরে ওই ইনস্ট্রাকশনটাকে আমি ডিকোড করব। ঠিক আছে, ফেচ করার পরে আমি ওই ইনস্ট্রাকশনটাকে কি করব, ডিকোড করব। তারপরে ওই ইনস্ট্রাকশনটাকে আমার এক্সিকিউট করতে হবে। ওই ইনস্ট্রাকশনে কি কাজ বলছে সেটাকে আমি এক্সিকিউট করব। তারপরে আমি ওই রেজাল্টটাকে রাইট ব্যাক করব। ঠিক আছে, বা মেমোরিতে আবার স্টোর করব। তো এটা হচ্ছে আমি একটা ইনস্ট্রাকশন আমার এই 4টা স্টেপে কমপ্লিট হয়। এখন ধরো এটা তো ইনস্ট্রাকশন 1। ঠিক আছে, এখন ইনস্ট্রাকশন 1 এইভাবে হলো। তাহলে এটার জন্য আমার কয়টা ক্লক সাইকেল লাগলো? সিপিইউ 4টা ক্লক সাইকেল প্রয়োজন হলো। ধরলাম যে প্রত্যেকটা কাজ একটা ক্লক সাইকেলে কমপ্লিট হয়, তাহলে 4টা ক্লক সাইকেলে আমার হচ্ছে একটা ইনস্ট্রাকশন কমপ্লিট হলো। তাহলে এর পরের ইনস্ট্রাকশনের জন্য আমার আবার কি লাগবে? 4টা ক্লক সাইকেল লাগবে না? তোমরা বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, রেসপন্স করো। তো ঠিক আছে, পরের ইনস্ট্রাকশনের জন্য আমার আবার 4টা ক্লক সাইকেল লাগবে, তারপরেরটার জন্য আমার আবার 4টা ক্লক সাইকেল লাগবে। এভাবে সিকুয়েন্সিয়াল যদি আমি এক্সিকিউট করি, তাহলে দেখা যাচ্ছে যে ধরো 2টার জন্য আমার কত ইউনিট অফ টাইম লাগবে? 8 ইউনিট অফ টাইম লাগবে। এখন আমি যদি সিকুয়েন্সিয়ালের জায়গায় পাইপলাইনিং যদি ব্যবহার করি, এখন পাইপলাইনিং জিনিসটা কি? ধরো প্রথম ইনস্ট্রাকশনের ফেচের কাজটা শেষ। হ্যাঁ, ফেচের কাজটা শেষ। তাহলে আমার যেই হার্ডওয়্যার গুলো ফেচের কাজটুকু করতেছিল, ওরা এখন কি অলস ভাবে বসে আছে না? ওদের তো এখন কোনো কাজ নাই। এখন আমি যদি এই টাইমে, আমি এইখানে যখন থেকে প্রথম ইনস্ট্রাকশনের ডিকোডের কাজটা হচ্ছে, আমি যদি ওই টাইমেই আবার ফেচের কাজ চালাই দ্বিতীয় ইনস্ট্রাকশনের জন্য, তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এখন আমার প্রথম ইনস্ট্রাকশনের ডিকোডের কাজ চলতেছে। এখন আমি সেকেন্ড ইনস্ট্রাকশনের ফেচের কাজটা শুরু করে দেই। তাহলে এই জায়গাটায় আমার কি হচ্ছে যে আমার প্যারালাল প্রসেসিং বা পাইপলাইনিং আমি অ্যাচিভ করতে পারতেছি। তো এখানে দেখা যায় যে দেখো, 2টার জন্য আমার টাইম লাগতেছিল কত ইউনিট? 8 ইউনিট সিকুয়েন্সিয়াল অ্যাক্সেসের ক্ষেত্রে। আর আমি যদি পাইপলাইনিং করি তাহলে এটা মাত্র 5 ইউনিট ক্লক সাইকেলে শেষ হয়ে যাচ্ছে। তো এভাবে পাইপলাইনিং এর মাধ্যমে আমরা কি করতে পারি? সিপিইউ পারফরমেন্স ইনক্রিজ করতে পারি।
তো এইটা আমরা আরো দেখবো মানে আমাদের পরবর্তীতে। তো আপাতত তোমাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য দেখানো, ঠিক আছে। তারপরে হচ্ছে আহ আচ্ছা, আমার ইয়ে শুরু হয়ে গেছিল তাই না? আসো তোমরা। জি স্যার। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার আরআইএসসির ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা আরআইএসসির অ্যাডভান্টেজ গুলা দেখি, যে আমার রিডিউস ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারের অ্যাডভান্টেজ গুলা কি কি। আর তুমি এক কাজ করো, এখন যারা আছে একটা স্ক্রিনশট নাও, এর বাইরে কোনো রোল আমাকে দিবা না, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, তো আরআইএসসির অ্যাডভান্টেজ গুলো কি কি। এখানে ইনস্ট্রাকশন সেটটা সিম্পল হয়, যেটা আমি প্রথমেই বললাম, যে তোমার হচ্ছে এরপরে এটার এক্সিকিউশনটা ফাস্টার হয়। যেহেতু এটা সিম্পল ইনস্ট্রাকশন সেট, তাই আমার হার্ডওয়্যার সেটাকে ফাস্টার ওয়েতে এক্সিকিউট করতে পারে। আর এটা লো পাওয়ার কনজাম্পশন হয়, যেহেতু প্রত্যেকটা একটা ক্লক সাইকেলের মধ্যেই কমপ্লিট হয়ে যায়, তাই আমার এইখানে পাওয়ার কনজাম্পশনটা লো হয়। এখন এইখানে এই আরআইএসসি প্রসেসরের তোমার মানে যে ব্যবহারটা, আমরা মূলত ধরো পোর্টেবল ডিভাইস গুলো বা আমাদের যে ছোট ছোট মাইক্রো প্রসেসর গুলো যে ব্যবহার হয়, ধরো আমাদের হ্যান্ডহেল্ড পিডিএ গুলা, বা তোমার এই যে ধরো আমাদের বিভিন্ন যে কি বলবো স্মার্ট ওয়াচ টাইপের, এগুলোর ধরো ছোট ছোট প্রোগ্রামিং গুলা সিপিইউর জন্য আমরা হচ্ছে আরআইএসসি ইনস্ট্রাকশন সেটটা ব্যবহার করে থাকি। এরপরে আসে হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি। এখন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, ধরো তুমি এটাকে সিম্পল করলা। এখন সিআইএসসি তে যেখানে একটা ইনস্ট্রাকশন ওই তিনটা ইনস্ট্রাকশনের সমান হইতো, ওইটাকে তুমি কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারে ডেভেলপ করতে পারতা। এইখানে তোমার কি করা লাগতেছে, ওই একটা সিম্পল কাজ করার জন্য তোমার তিনটা আলাদা প্রোগ্রাম লেখা লাগতেছে, মানে ইনস্ট্রাকশন লেখা লাগতেছে। ধরো একটা প্রোগ্রাম বা একটা ইনস্ট্রাকশন এরকম, যে ফার্স্টে সে ইউজার থেকে একটা ক্যারেক্টার ইনপুট নিবে। ইনপুট নিয়ে ওইটাকে সে লোড করবে মেমোরিতে। লোড করে ওইটাকে প্রসেস করবে, প্রসেস করে রেজাল্টটাকে স্টোর করবে। তো এই চারটা কাজ। এখন আরআইএসসি তে দেখা যায় যে এই চারটা কাজের জন্য তোমার চারটা আলাদা ইনস্ট্রাকশন লিখতে হয়। যে ফার্স্টে লোড, না ফার্স্টে কি, ইনপুট ফ্রম ইউজার, তারপরে লোড টু মেমোরি, তারপর এক্সিকিউট, তারপরে টাইপ। এরকম চারটা ইনস্ট্রাকশন লেখা লাগে রিডিউসড ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারে। আর সেটা যদি তুমি সিআইসি তে লেখো, দেখা যাচ্ছে একটা ইনস্ট্রাকশন সেটের মধ্যেই তুমি এই চারটা ইনস্ট্রাকশনকে লিখে ফেলবে একটা ইনস্ট্রাকশনের মধ্যেই। তাহলে ওইটা দেখা যায় যে ওইটা কমপ্লেক্স হয়। আর রিডিউস ইনস্ট্রাকশন সেটটা সিম্পল হয়, কিন্তু আমার নাম্বার বেড়ে যায়, ইনস্ট্রাকশন নাম্বারটা বেড়ে যায়। আচ্ছা, এখন যেহেতু ইনস্ট্রাকশন নাম্বার বেড়ে যাবে, তাহলে আমার মেমোরি ইউজেজও বাড়বে। আর মেমোরি ইউসেজ বাড়লে তো দেখা যায় যে এরপরে দেখা যায় আমার এই আরআইএসসি প্রসেসর গুলা ডেভেলপ করা বা এগুলো আমার প্রোগ্রামিং করাটা দেখা যায় যে একটু কস্ট বেশি হয়ে যায় সিআইএসসি তুলনায়। এরপরে আসো সিআইএসসি বা কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। এইখানে দেখো, এইখানে একটা মেইন আইডিয়া কি দিছে, যে the main idea is that a single instruction will do all loading, evaluating and storing operations, just like a multiplication command will do stuff like loading data, evaluating and storing it. Hence it's complex. তার মানে তুমি একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন দিয়ে তুমি কি করতে পারবা, যে লোডিং, ইভ্যালুয়েটিং এন্ড স্টোরিং এর কাজটা একটা সিঙ্গেল ইনস্ট্রাকশনে তুমি করতে পারবা। তাই এই ইনস্ট্রাকশন গুলা কি হয়, একটু কমপ্লেক্স টাইপের ইনস্ট্রাকশন। তো এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখি আসো, যে এটার কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট হবে, তাই এটা ডিকোডিংও কি হবে, কমপ্লেক্স। এটা আমরা ওইখানে দেখছিলাম কি এটা ওয়ান ওয়ার্ড সাইজের মধ্যেই হয়, এখানে ওয়ান ওয়ার্ড সাইজের মধ্যে আমার ইনস্ট্রাকশন গুলো লেখা যায় না। আর এরপরে হচ্ছে ইনস্ট্রাকশন মে টেক মোর দ্যান এ সিঙ্গেল ক্লক সাইকেল টু এক্সিকিউট। ওখানে আমরা দেখছিলাম যে একটা সিঙ্গেল ক্লক সাইকেলে আমার প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হতে পারে, কিন্তু এখানে আমার
মাল্টিপল ক্লক সাইকেলের প্রয়োজন হতে পারে, ঠিক আছে। এরপরে দেখা যাচ্ছে যে লেস নাম্বার অফ জেনারেল পারপোজ রেজিস্টার অ্যাজ অপারেশনস গেট পারফর্মড ইন মেমোরি ইটসেলফ। এইখানে ইনস্ট্রাকশন সেটটা তো কমপ্লেক্স থাকে, তাই আমার দেখা যায় যে আমার যে মেমোরির মধ্যে আমরা মেমোরির মধ্যেই আমার অপারেশন গুলা পারফর্ম করতে পারি, ডেটাটাকে আমার আবার রেজিস্টারে লোড করে তারপর কাজ করা লাগে না। আর যখন রেজিস্টারে লোড করার প্রয়োজন হবে না, তাহলে তোমার জেনারেল পারপোজ রেজিস্টার কম ইউজ করলেও হবে। কিন্তু রিডিউস ইনস্ট্রাকশন থেকে আমার যে কোনো ধরনের কাজকে বা আমরা রেজিস্টার টু রেজিস্টার অপারেশন পারফর্ম করি, তাই ওখানে আমার জেনারেল পারপোজ রেজিস্টারের ব্যবহারটা বেশি দেখা যায়। এরপরে হচ্ছে আমার কমপ্লেক্স অ্যাড্রেসিং মোড ব্যবহার হয় এখানে। আর এখানে ডেটা টাইপ রিডিউস ইনস্ট্রাকশন সেটের তুলনায় বেশি হয়। তো তোমরা এই যে এইগুলার ক্যারেক্টারিস্টিক্স যদি পড়ো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলা পড়ো, যে এটার অ্যাডভান্টেজ কি, ওইটার ডিসঅ্যাডভান্টেজ কি, তো এইগুলা দিয়ে তোমরা আশা করি এই আরআইএসসি আর সিএএসসি পার্থক্য আসতে লিখতে পারবা। তারপরে আসো এটার অ্যাডভান্টেজ গুলো কি কি? যে এখানে কোড সাইজটা রিডিউস হয়। ঠিক আছে, আমাদের কোড সাইজ ওখানে দেখা গেছে যে একটা কাজের জন্য তোমার 4টা ডিজাইন করা লাগতো, তুমি একটা সিঙ্গেল ইনস্ট্রাকশনে তুমি এই 4টা কাজ করে ফেলতে পারবা। তারপরে এটা মোর মেমোরি এফিশিয়েন্ট হয়, আর সিআইএসসি প্রসেসর গুলো এখন ওয়াইডলি ইউজড। ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ কি? যে এইখানে যেহেতু আমার ইনস্ট্রাকশন সেটটা কমপ্লেক্স, সেটা আমার ডিকোড করতে বা সেটাকে আমার প্রসেস করতে আমার সিপিইউ টাইম বেশি লাগবে, তাই এটা স্লোয়ার এক্সিকিউশন হয়। এটার ডিজাইনিংটা কমপ্লেক্স থাকে, সিআইএসসি প্রসেসরের ডিজাইন সেটটা বা ইনস্ট্রাকশন সেটটা কমপ্লেক্স হয়। আর এটা হাই পাওয়ার কনজিউমিং, এই আমার সিআইএসসি প্রসেসর গুলো আরআইএসসি তুলনায় বেশি পাওয়ার কনজিউম করে। এখন আসো, আমি যেটা বলছিলাম যে প্রথমেই যে এরকম একটা প্রশ্ন আসে যে আমার দুইটা অ্যাপ্রোচই সিপিইউ পারফরম্যান্স ইনক্রিজ করার ট্রাই করে, কিন্তু কিভাবে। আরআইএসসি তে আমি দেখো বলছি কি, এটা আমার এক্সিকিউট করতে সময় কম নেয়, তাই তো, এক্সিকিউট করতে সময় কম নেয়। কিন্তু ধরো আরআইএসসি তে প্রত্যেকটা ইনস্ট্রাকশন একটা ক্লক সাইকেলে এক্সিকিউট হয়। এখন ধরো আরআইএসসি তে তুমি যখন ইনস্ট্রাকশন সেট ডিজাইন করবা, দেখা যাবে যে সেটা তোমার ধরো 4টা ইনস্ট্রাকশন আছে, প্রত্যেকটা একটা ক্লক সাইকেল লাগে, তাহলে সেটা 4টা ক্লক সাইকেলে কমপ্লিট করবে, তাই তো। আচ্ছা, আর এখন সিআইএসসি তে দেখা যাচ্ছে যে সেটা তুমি তিনটা ক্লক সাইকেলের মধ্যে করতে পারবা, একটা ইনস্ট্রাকশনই লিখতেছো, কিন্তু সেটা যেহেতু মাল্টিপল ক্লক সাইকেল নেয়, তাহলে সেটা 3টা ক্লক সাইকেলের মধ্যে একটা ইনস্ট্রাকশন কমপ্লিট হচ্ছে। তাহলে আরআইএসসি কি করতেছে, সাইকেলস প্রত্যেকটা ইনস্ট্রাকশনের পিছনে যে ক্লক সাইকেল প্রয়োজন হয়, সেই ক্লক সাইকেলের পরিমাণটা কমাচ্ছে, মানে পার ইনস্ট্রাকশন ক্লক সাইকেল কমাচ্ছে, কিন্তু টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন প্রত্যেকটা প্রোগ্রামের জন্য কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আর সিআইএসসি কি করতেছে, আমার ইনস্ট্রাকশন নাম্বার কমে আসতেছে, কিন্তু ওই যে প্রত্যেকটা ইনস্ট্রাকশনে ক্লক সাইকেল বেশি থাকে, তাই দেখা যায় যে দুইটা আলটিমেটলি সেম অ্যামাউন্ট অফ টাইমই নিয়ে থাকে। ঠিক আছে। তো এভাবে তোমরা এই জিনিসটা এক্সপ্লেন করে দিবা। এইখানে এইটাই বলা আছে, তো তোমরা এখানে একটা এক্সাম্পলও পাবা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আরআইএসসি আর সিআইএসসি এর পার্থক্য, এটা এতক্ষণ তোমাদের যা যা পড়াইছি সেগুলা যদি তোমরা বুঝে থাকো, তাহলে এটা তোমরা হচ্ছে এক্সপ্লেন করতে পারবা যে আরআইএসসি মূলত হচ্ছে সফটওয়্যার বেসড, সফটওয়্যারের উপর ফোকাস থাকে, আর সিআইএসসি হার্ডওয়্যারের উপর ফোকাস থাকে। আরআইএসসি তে হচ্ছে আমরা হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট ব্যবহার করি, আর সিআইএসসি তে হার্ডওয়্যার এন্ড মাইক্রোপ্রোগ্রাম কন্ট্রোল ইউনিট দুইটাই ব্যবহার হয়। তারপরে এইখানে আরআইএসসি তে দেখা যায় যে বেশি রেজিস্টার প্রয়োজন হয়, আর যেখানে বেশি রেজিস্টার প্রয়োজন হবে ওখানে তো ট্রানজিস্টরের ব্যবহারটা বেড়েই যাবে। আর সিআইএসসি তে দেখা যায় যে তোমার যে ট্রানজিস্টর, এখানে কি হচ্ছে, কমপ্লেক্স ইনস্ট্রাকশন গুলোকে স্টোর করার জন্য ব্যবহার হচ্ছে। তারপরে আরআইএসসি তে ফিক্স সাইজ ইনস্ট্রাকশন ব্যবহার হয়, সিআইএসসি তে ভ্যারিয়েবল সাইজ ইনস্ট্রাকশন ব্যবহার হয়। তো এই পার্থক্যগুলা তোমরা একটু দেখবা, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, একটু দেখো তোমরা পার্থক্য। এই পেজটা দেখা হইলে আমাকে বলো, আমি তাহলে পরের পেজটাতে যাব।
এই পার্থক্যগুলো পড়া হলে আমাকে বলবা। স্যার পরবর্তী পেজে যেতে পারেন। পড়া শেষ স্যার। আচ্ছা, তো তোমরা হচ্ছে কোনো প্রশ্ন আছে তোমাদের? এইখানে আজকের ক্লাসের এইটুক পর্যন্তই এই টপিকটা। তো তোমাদের আরআইএসসি সিএসসি থেকে যে প্রশ্নগুলো থাকবে আমি তো বললাম যে ফার্স্টে এগুলো তোমরা ক্যারেক্টারিস্টিক্স, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এগুলো পড়বা। তারপরে হচ্ছে এইখানে এই যে আরেকটা এই যে সিপিইউ পারফরমেন্স, যেটা দুইজনই সিপিইউ পারফরমেন্স ইনক্রিজ করার ট্রাই করে কিভাবে, সেটা হচ্ছে এক্সপ্লেইন করতে হইতে পারে। এরকম একটা প্রশ্ন হয়ে থাকতে পারে। আরেকটা হতে পারে যে এই দুইটার মধ্যকার পার্থক্য, আরআইএসসি আর সিএসসি এর মধ্যকার পার্থক্য। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের 4 নম্বর স্লাইড, তাই তো? এরপরে এরপরে তো আবার তোমাদের রবিবারে ক্লাস পাবো, তাই না? রবিবারে 5। হ্যাঁ, হয়ে যাবে। শনিবার স্যার। আচ্ছা, হ্যাঁ শনিবারে হ্যাঁ, স্যার ক্লাস। শনিবারে, ওকে। তো আশা করি তোমাদের হয়ে যাবে। পরীক্ষা কয় তারিখে যেন? 2 তারিখে মিড টার্ম। 4 তারিখে স্যার। 4 তারিখ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার আগে আশা করি আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আর কি যেন বলে, তোমরা কি মিড টার্মের আগে একটা ক্লাস টেস্ট দিবা? জি হ্যাঁ স্যার, প্রবলেম নেই। হ্যাঁ, মিড টার্মের আগে একটা ক্লাস টেস্ট দিয়ে দাও। তারপরে হচ্ছে মিড টার্মের পরে আমরা আরেকটা ওই অ্যাসাইনমেন্ট হোক বা ক্লাস টেস্ট হোক নিয়ে নিব, তাহলে তোমাদের প্রেশারটা একটু কম পড়বে, বুঝছো? আমরা তাহলে একটা আপাতত শিডিউল ডেট ধরে রাখি যে আমরা 26 তারিখ, ঠিক আছে? 26 তারিখে আমরা ক্লাস টেস্টটা শিডিউলটা ধরে রাখি যে 26 তারিখে আমাদের পরীক্ষাটা দিতে হবে। তার আগে তোমরা একটু পড়াশোনা করে নাও ভালো মতো, ঠিক আছে? স্যার 26 তারিখ তো রবিবার স্যার, ও সরি, আমাদের 25 তারিখ। শনিবারে ক্লাস। আমি বারবার মনে হচ্ছে তোমাদের ক্লাস শুরু হবে। ঠিক আছে, 25 তারিখে। ওকে। জি স্যার। আচ্ছা, আর কে যেন মেসেজ দিছে যে রেকর্ড গুলা তুমি গুগল ক্লাসরুমে নাই, রূপক? তো তুমি কেন জয়েন করো নাই কেন? এই তুমি কি গুগল ক্লাসরুম লিংক তোমাদের দেই নাই আমি? সিয়ার? দিয়েছে স্যার। ও, তো এখনো জয়েন করে নাই। ওখানে তো রেকর্ড গুলো আপলোড করা হচ্ছে প্রতি ক্লাসেরই।
ঠিক আছে, তাহলে তোমরা, আমি ক্লাসটা শেষ করি, ঠিক আছে? আজকে আর আরেকটা স্লাইডে না যাই, ওইটা আমি নেক্সট ক্লাসে পড়াবো, ওকে?